খাবারটা খেলে তারপর বুঝতে পারবে কত যে মজার। আর এরকম করে করলে জিহ্বায় লেগে থাকবে, এত মজাদার, যেটা সুজির হালুয়া। আসসালামু আলাইকুম। 2 কাপ সুজি আমি হালকা লাল করে আলাদা করে ভেজে রেখে তারপর প্যানের মধ্যে আমি 3 চা চামচে আমি ঘি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তার মধ্যে ঘিটা গরম হচ্ছে আর এদিকে আমি কয়েক রকমের বাদাম নিলাম আর 1 মুঠ কিশমিশ নিলাম। তার মধ্যে বাদামগুলো হচ্ছে আমি আধা ভাঙ্গা করে নিয়ে নিলাম আর ঘিয়ের মধ্যে বাদামগুলো আমি একটু ভেজে নিচ্ছি। অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। একটু হালকা লাল হয়ে গেলে তার মধ্যে হচ্ছে আমি 2 কাপ ভাজা সুজিটা দিয়ে দিব। এরকম করে আপনারা করে খাবেন, অনেক মজার, অনেক মজার। আমি জানি না কে কেমন করে সুজির হালুয়া করে, পুরো ভিডিওটা আপনারা খেয়াল করে মন দিয়ে দেখবেন আমি কি কি ইউজ করছি। 2 কাপ আমি দুধ দিয়ে দিলাম। যখন বাদাম সুজি একসাথে একটু ভাজা হয়ে গেল তারপর আর হচ্ছে তার মধ্যে আমি 2টা তেজপাতা আর হচ্ছে 2টা এলাচির গোটা দিলাম আর 1 মুঠ আমি কিশমিশ দিয়ে দিলাম। তো একসাথে একটু ভালো করে নেড়ে তারপর হচ্ছে আমি 1 কাপ চিনি দিব। যেহেতু আম্মার জন্য করছি, আম্মা একটু খাবে, তার জন্য চিনিটা কিন্তু এত বেশি দিইনি, আমি 1 কাপ থেকে আর একটু কম দিয়ে দিলাম। তার মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে একেবারে ঘিয়ের মধ্যে শুকনা শুকনা হয়ে গেল, প্যানের মধ্যে আর লাগছে না। আর হচ্ছে বেশ ভালো একটা একটু টেবিল চামচ, যেটা একটু বড় 2 চামচ ভরে আমি পাউডার শুকনা গুঁড়া দুধটা দিয়ে দেব। যে পাউডার দুধটা দিব এটা খেতে অনেক মজা হবে। আর যখন পোড়াপোড়ি হয়ে গেল তার মধ্যে একটা আমি বাটিতে একটু ঘি দিয়ে দিলাম। তার মধ্যে ঘিটা একটু নিচে যখন একটু ভালো করে মেখে তারপর আমি গরম গরম ঢেলে দিলাম। আর ওই কাঠের চামচ দিয়ে সমান করে তারপর হচ্ছে আমি গুঁড়া দুধ এইভাবে ছেঁকে দিয়ে দিব। খেতে যা মজা হবে, উপরে আর অন্য কোনো কিছুই দিব না, জাস্ট আমি শুকনা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দেখতে যত সুন্দর হবে খেতেও অনেক মজা হবে, কারণ ভিতরে আবার শুকনা গুঁড়া দুধ দেওয়া, তার মধ্যে হচ্ছে দুধ দেওয়া, বাদাম, কিশমিশ, নিচের অংশগুলো দেখা যাচ্ছে লাল কালো লাল কালো, খেতেও অনেক গরম গরম খাই। ওই যে খাই খাই আপনার জন্য করছি। আমার আম্মাকে বলছি। তার মধ্যে কিন্তু একটু পরে আমার বাসায় একজন গেস্ট আসছে, তাকে আমি কেটে দিচ্ছি, উনি প্রথম খাবে। আমি জানি খুবই মজা হয়েছে। গাইস, এভাবে আপনারা করে খাবেন। আপনি কি আমার কি ডায়াবেটিস কি টুঙ্গে উঠাবেন নাকি? একেবারে শুধু লবণ দা বানাইছি, খাইয়া দেখেন। এই